আজকে যদি রেজাল্ট দে তুলে ইয়ে করবো কবে নাকি তাহলে কত স্কুল খুলবো কবে থেকে? আমি একটা খেলা দিয়েও দিছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। এখন বাজছে ঘড়িতে প্রায় তোমার 7:05 এরকম টাইম কিছু একটা হবে। এখন দেখো ছোটকি মামনিকে নিয়ে যাচ্ছি স্কুলে, আজকে স্কুলের রেজাল্ট দিবে, তো তাই যাচ্ছি এখন স্কুলে। আর কালকে রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো কী অবস্থা, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখো পুরো ভিজে ভিজে ভাব হয়ে রয়েছে। আর এই যে দেখো আমাদের স্কুলে যাওয়ার পথে এই জায়গাতে একটা ঠাকুর মন্দির পড়ে আর কি। এই দেখো এখানে কালী মন্দির আছে, ঠাকুর টুকুর আছে এখানে রাখে আর কি। আর আপাতত ওরা যাচ্ছে তো আজকে স্কুলের রেজাল্ট আউট হবে, তো তাই যাচ্ছি স্কুলে নিয়ে। এটা কি ঠাকুর জানি বাবা, আজকে কি স্কুল থেকে রেজাল্ট দিব? হ্যাঁ, কোন ক্লাসে উঠবা? থ্রিতে। চাও ফেক নিচে প্রচুর। কোন ক্লাসটা? হ্যাঁ, আমরা তো সামনে একটা, একবারে সামনে একটা ক্লাস খাওয়ায় ছুটি দিব। কিতা খাইতা না, গরম গরম খাওয়া নইব, খাইতা না খালি যাবো দাও আইসে নাকি কালো বাবা কে লোক বয়ে যাবো। শুনছি যে আগে তো সারছে আর নাইলে থাকতে লাগে চিনো মা এনে দাঁড়াই এসেরা, মাও এনে দাঁড়াইতাম নাকি। ভালো আছেন, সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিয়ে, যাতে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশানে বেল আইকনটা অল থাকে, যাতে তোমরা ভিডিও নোটিফিকেশানটা পাও। তো আর যারা আমার চ্যানেলে পুরানো আছে, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে প্রায় 8টা এসে বাজছে প্রায়। তো আজকে হলো মেয়ের স্কুলের রেজাল্ট আউট হবে। তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে ছুটলাম, ঘরের সমস্ত কিছু কাজকর্ম কিছুই করলাম না, ছুটলাম স্কুলে। তো এখন স্কুলে গিয়ে শুনি 8:30 না 9টা 9:30টার সময় রেজাল্ট আউট হবে। তো আমার তো যেহেতু ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাবে, যেহেতু আজকে শনিবার, তো আমি একটু দেরি করে যাব। তুমি এতক্ষণ বসে থেকে কী করবো, তো আমি এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমাদের দাদাকে এখন পাঠিয়ে দেবো আর কি। তো আমি গিয়ে বাড়িতে যদি চলে যাই, বাড়িতে গিয়ে অনেক কাজ কিছু করতে পারবো। তো এখন আমি বাড়িতে চলে যাব, তোমাদের দাদাকে এখন বলবো স্কুলে যাওয়ার জন্য আর কি। তাই আমি আর কিছু ক্লিপ তুলতে পারবো না, তোমাদের দাদাই তুলবে। তো চলো, রাস্তায় আর কিছু বুঝি না, মানুষ তাকিয়ে আছে আমাদের। তো চলো আগে বাড়ি যাই। তো বন্ধুরা তারপর বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে তারপর বিছানা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম আর কি, যেহেতু হাতে কিছুক্ষণ সময় আছে আর কি আমার। তারপর এসে তারপর তাড়াতাড়ি করে আমি হুড়মুড় করে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এদিকে জানলা টানলা আমি খুলে দিলাম, খুলে দিয়ে তারপর বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাকে আবার পাঠিয়ে দিতে হবে, কেননা মেয়েকে স্কুলে টাইম থেকে আনতে হবে, আর নয়তো ও আবার দাঁড়িয়ে থাকবে। তারপর আমার আর এইদিকে আবার কাজের সময়ও হয়ে যাচ্ছে, তো ঝটপট করে সব কিছু আমি এখন সেরে নিচ্ছি আর কি, গুছিয়ে নিচ্ছি আর কি।
এদিকে বিছানা গুছাতে গুছাতে এদিকে মাছ কাকা চলে আসলো, চলে এসে ডাকছিল, তো তারপর চলে আসলাম আবার এদিকে মাছ নিতে। তো দেখো এইদিকে কাজ করতে গিয়ে আবার ওইদিকে কাজ করতে হয়, তো যাই হোক এটাই হলো মানুষের জীবন। তো যাই হোক, তো তারপর তাড়াতাড়ি করে আবার চলে আসলাম, দেখি কি মাছ আনলো। তো দেখলাম গিয়ে কাকা আনলো রুই মাছ আনলো। তো সকাল সকাল তারপর 120 টাকার মতো মাছ রাখলাম। এদিকে দেখো অন্যরাও বসে আছে মাছ কেনার জন্য আর কি। তো তারপর চলে আসলাম মাছ নিয়ে বাড়িতে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সকল বন্ধুদেরকে। এখন বাজছে ঘড়িতে প্রায় তোমার 3:30টার মতো। তো সেই সকালবেলা তো অর্ধেকটা ক্লিপ তোমাদের সাথে তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, তারপর আর কোনো ক্লিপটিও কিছু নেওয়া হয়নি, কেননা আমি ডিউটিতে চলে গিয়েছিলাম। আর এই যে মামুনি ওর রেজাল্ট দিয়েছে, রেজাল্ট খুব ভালো রেজাল্টে পাস করেছে, 2nd ডিভিশন পেয়েছে। আমি খুব খুশি, শুনে খুবই ভালো লাগলো। তোমাদেরকে পক্ষটা ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত কাজ থেকে কিছু করবো, আসলাম, এবং স্নান টান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো, তো ভালো রেজাল্টে পাস করবো। তো কি খুশি খুশি না, খুশি না, খুশি না আমি। ভালো রেজাল্টে পাস করেছে। চলো, এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আমি আবার বিকালবেলা আমার আবার যেতে হবে কাজে। খাওয়া দাওয়া সব সারলাম। তোমাদের দাদা গাছ থেকে সজনে পারলো, সজনে পেরে মাছ দিয়ে রান্না করলো। সকালবেলা মাছ রেখেছিলাম না, ওই মাছটা দিয়ে রান্না করলো। আমি আর ওটা কীভাবে করবো, তোমাদের দাদা তো ক্যামেরা ধরে ভিডিও টিডিও ওসব দিয়ে ওর কোনো ইয়ে নেই। তো যাই হোক, কী করবো। চলো, খাওয়া দাওয়া তো সবটাও হয়ে গেলো, তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। তো এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। চলো, ওর ফোকাসটা দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, বিকেলবেলার কথাবার্তা তো তোমাদের সাথে হলোই। তো হলে ভাবলাম তোমাদের সাথে আমার মেয়ের পক্রেস রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ও আমার হাজব্যান্ড মানা করছিল আর কি, তো তাই ভাবলাম না শেয়ার করাটাই ও পছন্দ করছে না, তাই শেয়ার আর তোমাদের সাথে করলাম না। তো তার জন্য অনেকটাই দুঃখিত। তারপর সন্ধ্যাবেলায় কিন্তু শনি পূজা, একদিন শনিবার ছিল, বাড়িতে শনি পূজা দিয়েছি। ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না। শনি পূজা দিয়ে কিন্তু চলে গেলাম আবার এদিন কালী পূজার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ির পাশে। তারপর গিয়ে চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। সকাল থেকে সারাটা দিন আজকে খুবই ভালো শনিবারটার দিন খুব ভালোই কেটেছিল আমাদের। সারাদিন সকাল থেকে পুজো করেই চলে গেল দিনটা। তো যাই হোক, কাম টাম, তারপর পুজো, ঠাকুরের প্রসাদ খাওয়া, ঠাকুরকে পুজো দেওয়া, সবটাই মিলে আজকে সুন্দরভাবে ব্লগটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হলো। তো চলো, আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে প্লিজ বোনের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।